অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে কেন্দ্রের চাল চুরির অভিযোগ, চাঞ্চল্য। অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মী চুরির উদ্দেশ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মজুদ চাল পলিথিনে ভরছিলেন, আর সেই সময়ে তারা ওই কর্মীকে হাতে নাতে ধরেন। শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের কাটাগড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে অভিভাবকরা আটক করে রাখেন। এই অপ্রীতিকর খবর শুনে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় জনপ্রতিনিধি এবং তিনি অভিযুক্ত কর্মীকে সিডিপিও অফিসে নিয়ে যান। অভিভাবকদের অভিযোগ, প্রতিদিনই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল ডাল চুরি করে ওই কর্মী এবং বাড়ি নিয়ে যান। স্বাভাবিক কারণেই ঘাটতি পড়ে শিশুদের পর্যাপ্ত খাবারের, এমনকি সেন্টার জ্বালানি পর্যন্ত বাড়ি নিয়ে যায় বলে অভিযোগ অভিভাবকদের। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। ছেলে কোনোদিন পড়ায়নি, শুধু মোবাইল ঘাটেছে। মজুর করার নিয়ে গেছে, চলে গেছে। আমি সঙ্গে সঙ্গেই বলেছি, কিন্তু মেম্বার যে তাকে পর্যন্ত এসে বলেছি, দেখেছি যে উনি 2 কিলো ডাল ব্যাগের ভিতরে রেখেছি। খাবারের চাল থেকে পোড়ার ভিতরে ওখানে জ্বালানির ঘরে পোড়ার পিছনে রেখেছে, সেটা এনেও দেখেছি। কিন্তু আপনাকে তো হাতে নাতে ধরেছে গ্রামবাসীরা, কি বলবেন এখানে? এটা মিথ্যে কথা, হাতে নাতে ধরেছে, এটা মিথ্যে কথা। আমি দেখা করে আমাকে দেখা করে ডিমান্ড করতে সবজি আনবো না, কিসে আনবো? এটা তো সরকার দিচ্ছে চালটা, যে বাচ্চা ছেলেদের খাওয়ার জন্য। ছেলেদের খাবার সব দেওয়া, ওকে তো চাল দেওয়া হয়, এই যা করে করুন না, ওকে চাল দিই, বাচ্চা ছেলেদের খাবারের চাল দিই। এমনকি আপনার যে সহকর্মী যে রান্না করে, সেও আপনার নামে অভিযোগ উঠছে যে বলতেই পারে, উপায় নেই তো, আগে পেত এখন কিছু পায়। তাহলে কি আপনি পাচ্ছেন? আর কিছু পায় না বলেই ওই জন্য আমাকে এটা তো সরকারি চাল, ছোট বাচ্চাদের চাল, ছোট বাচ্চাদের খাবারের জন্য পাঠানো। খাবারের তেমন পরিমাণ চাল দেওয়া হয়, পরিমাণও তো দেখলাম অনেকটাই কম। যখন 2-4 জন না আসে ভাত বাড়ে, তখন সেগুলোকে চালিয়ে দেয়। সেই ভাত তো আপনি নাকি বাড়ি নিয়ে যান। কখন বাড়িতে নিয়ে যায়, কখন বাড়িতে নিয়ে যায়? 10-11টা বাজে, তখন কেউ আসেনি বলে বাড়ি নিয়ে যায়। যখন 11টা বাজে তখন কেউ আসেনি, তার জন্যই নিয়ে যায়। যে 2-4 জনের সেটা কি নিয়মের মধ্যে পড়ে? থাকে, হ্যাঁ নিয়মের মধ্যে আছে। আমাদের সুপারভাইজার আজকে যে চাল চুরি করেছে যে অভিযোগ উঠছে, ওটা মিথ্যে কথা। আপনার নাম? আপনার আইসিডিএস এর নাম কি? সেন্টারে চাল নিয়ে চলে যাচ্ছে, আপনারা হেল্পারই সবকিছু করতো, সব মিথ্যে কথা। হেল্পারের আমি তো বলছি তো, সব মিথ্যে কথা। হেল্পার সবকিছু করতো, আমি নিজে হাতে হাতে ধরেছি। হেল্পার সবকিছু করতো। তাহলে আমি ওই যে হাড়ুর দোকানে হাড়ুর দোকানে যে ডিম নিচ্ছি, ওর কাছে 5 কিলো করে 2 কিলো করে চাল নিয়ে যায়। চলো এখন চলো আমার সাথে চলো, 2 পাতা 4 পাতা করে ডিম আনি আর চাল নিয়ে আসি। কিন্তু এরপরও আপনার নামে অভিযোগ উঠছে যে আপনি নাকি করছে, ওটা হেল্পার কিছু পাচ্ছে না বলে ওই জন্য করছে। সব হেল্পার করে, আর বললে হলো নিজে হাতে এমনকি এইটাও অভিযোগ উঠছে আপনি বাচ্চাদেরকে পড়াননি, এসে মোবাইল ঘাটে। মোবাইল ঘাটি, আমি মোবাইলের কি জানি? মোবাইলে শুধু সেন্টারে যাই ইয়ে করি, আমি মোবাইল ঘাটি। ওই সব যদি বলে আমি মোবাইল ঘাটি। আজকে চালটা নিতে আপনাকে হাতে নাতে ধরেছে বলছে। হ্যাঁ ধরেছে, কিসের জন্য? এই আইসিডিএস নামটা, এই আইসিডিএস এর নাম কি? আপনার নাম কি? মিনা রায়। আপনি এই আইসিডিএস সেন্টারে কে? দিদিমণি। ঘটনাটা আমি সেন্টারে খাবার নিতে এলাম, আর কেউ ছিল না, আমিই ছিলাম। আর যে রাঁধুনি সে ছিল, খাবারটা নিতে গিয়ে দেখলাম উনি চিকচিকিটা বেঁধে ব্যাগে ঢুকাইছে। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করলাম যেটা কি, বললো আমি বাজার থেকে মিনিকেট চাল নিয়েছি, বাজার করবো বলে যাওয়ার সময় দোকান করে নিয়ে যাবো। আমি যেটা দেখি, দিয়ে আমি খুলে দেখলাম চিকচিকিটা যে মিনিকেট চাল নয়। আমি বললাম এটা মিনিকেট চাল, উনি বললেন হ্যাঁ মিনিকেট চাল। আমি সেটা ভিডিও করেছি, ঠিক আছে, দিয়ে দেখালাম মিনিকেট চাল কিনা। আর মিনিকেট চাল আর হচ্ছে সেন্টারের চাল একসঙ্গে দেখালাম, সবাইকে দেখালাম, আরো 5 জন জুটলো। উনি স্বীকার করলেন যে মিনিকেট চাল, ওইটাও গেল।
দিয়ে বারবার বলছে এটা আমি দোকান করার জন্য নিয়ে আইছি, এখন হয়তো মিথ্যা কথা বলছে। তারপরে একবার আমি ভাতের পরিমাণটাও দেখালাম যে ভাতটা কেমন, এটা কি একটা শিশুর খাবার? একটা শিশুর খাবার পরিমাণ কত? একটা শিশু যদি পেটি না ভরলো, কি একটা মায়ের যদি পেটি না ভরলো, তার খাবারটা কিসের জন্য দেওয়া? আরেকবার উনি বললেন যে 11টার সময় সেন্টারে আমি বাড়ি যাই। আমি 9:30টার সময়, সেদিন 9টা থেকে 9:30টার মধ্যে আসার কথা। টিফিন নিয়ে আসিনি, টিফিন দিতে ভুলে গেছিল। আমি হয়তো ভেবেছিলাম যে বাড়ির লোক টিফিন দিয়ে গেছে, নিয়ে এসে টিফিন নেই। ওনাকে বললাম আপনি তো ডিমটাও দিতে পারেন আমাকে, বললো দেবো না। আমাকে 3 দিন খাবার দেয়নি, ডিমও দেয়নি, ঠিক আছে। আর একবার খিচুড়ি সিদ্ধ হয়নি, সেটাও বললাম যে খিচুড়ি কেন সিদ্ধ হয়নি, বলে রাঁধুনির দোষ। এসে কি দেখলাম যে খিচুড়ি যখন সিদ্ধ হয়ে গেছে তখন জ্বালনগুলো বের করে জল দিচ্ছে। কেন দিচ্ছে? সে কয়লাগুলো বাড়ি নিয়ে যাবে বলে, কাঠ কয়লা, মানে সিদ্ধ হচ্ছে না, ঠিক আছে। আজ সিদ্ধ নামিয়ে দিচ্ছে, সেটাকে খাবার দিচ্ছে। তার বাচ্চারা সেইগুলো খেয়ে অসুস্থ হবে না? এগুলো কি দীর্ঘদিন ধরে? হ্যাঁ, দীর্ঘদিন ধরে। 3 বার ধরেছিলাম আগে 3 বার ধরেছিলাম। এমনকি নোটিশও জমা পড়েছে ভিডিও অফিসে, কোনো প্রতিবাদ পাইনি। আজকেও প্রতিবাদ করতে কি ফোন করলাম আমরা, দিদিমণি বললো আমাদের ওখানে যেতে দেরি হবে, ট্রেনে যাবো তো, তাই আপনি দিদিমণিকে সেন্টারে পাঠিয়ে দিন ওখানে বিডিও অফিসে, আমরা এখানে কথা বলবো। আমি বললাম যে কেন আমরা সেন্টারকে পাঠাবো ওখানকে, আপনারা আসুন, এসে দেখুন। বলতে না, আপনি পাঠিয়ে দিন, আপনাকে খবর দেওয়া হবে। আমরা খবর দিতে পারবো না বলেই এদিকে ওনাকে আটকে রেখেছি, ঠিক আছে। উনি এখনো বলছেন যে এটা কিন্তু মিনিকেট চাল। আপনারা দেখুন কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছে যে এর একটা প্রতিবাদ করুক, বা এই দিদিমণিকে আমরা চাইছি না। মোট কথা আমার কাছে সেন্টার হোক আর নাই হোক, একটা শিশু পড়তে আসবে, এখন আর পর্যন্ত কেউ একটা কোনো শিশুই পড়তে আসে না। কেন আসে না? তিনি কখন পড়াবেন? তিনি যখন সবসময় যদি একটু চা করে খাচ্ছে, একটু মোবাইল খাচ্ছে, তাই শিশুরা কখন পড়াবেন? তার খাবার দেওয়ার কাজ, যে রাঁধছে তার খাবার দেওয়ার কাজ, তার খাবার চাড়িয়ে দেওয়ার কাজ না। উনি কি করছেন? তাড়াতাড়ি করে খাবার চাড়িয়ে দিচ্ছেন। উনি দিচ্ছেন কেন? দিচ্ছেন পরিমাণটা যাতে কম হয়, যাতে আমি বেশি করে রেখে দিতে পারি বাড়ি দিকে নিয়ে আনার জন্য। ওর কি উচিত ছিল যে খাবারগুলো বেড়েছে সেই খাবারগুলোকে চাড়িয়ে দেওয়ার, ঠিক আছে? ও সেটা চাড়িয়ে দিচ্ছে না। ও কি করছে? টিফিনে ভরে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদের ছেলেরা খাবে না, বা এটা বলে দিয়েছে যে যেগুলো বেড়ে যাবে সেগুলো তুমি বাড়ি নিয়ে চলে যাবে। যদি বলে দেওয়া থাকে তাহলে আপনারা বলুন, যদি না থাকে সেটাও বলুন। উনি কেন খাবারগুলো বাড়ি নিয়ে যাবেন? কিসের জন্য নিয়ে যাবেন? ওর জন্য। আমার নাম তনুশ্রী দাস, আমার গ্রাম কাঁটাগড়িয়া। আইসিডিএস সেন্টারে দিদিমণি চাল চুরির অভিযোগ, কি বলবেন? দেখুন, যে দিদিমণি এটা করেছে ওটা হচ্ছে আপনার গ্রামবাসীবৃন্দ ওখানে ঘিরে ওকে ধরে আমাকে যখন খবর দেয়, আমি গিয়ে দেখি যে গ্রামবাসীবৃন্দ যে অভিযোগ করছে সেটা সত্য। উনি একটা ছোট কালো পলিথিনে করে চাল কিছু হয়তো নিয়ে যাচ্ছিলেন, সেটা বাড়ির জন্যই হোক বা অন্য কোথাও। তা আমি যথারীতি সিডিপিওকে অফিসিয়ালভাবে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা গ্রহণে। মানবিক মুখ্যমন্ত্রী আমাদের যে উন্নয়ন করছেন, সেখানে ছোট বাচ্চাদের খাবারের জন্য যে চাল দেওয়া হয়েছে, সেই চাল থেকে যে উনি নিয়ে চলে যাবেন, এটা কিন্তু মানে গ্রহণযোগ্যও নয়, মেনে নেওয়াও যায়নি। সেই জন্য অফিসিয়ালভাবে জানানো হয়েছে, অফিস যথারীতি ওনাকে তলব করেছেন, বা আমাদেরকেও ডেকেছেন, আমরাও যাচ্ছি। গিয়ে যেটা হবে সেটা ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম? সরবলা।